ভাই, ও ভাই, তুমি কথা কও। তুমি মরতে পারো না, তুমি এভাবে মরতে পারো না ভাই। ও ভাই, কথা কও। ভাবি, ভাই কি হয়েছে? ভাই কথা কয় না কেন? কি গো, তোমার খিদা লাগে নাই? না রে বউ, আমার খিদে লাগে। কই যাইতেছ? ভাই, আমি একটু সজীবদের বাড়িতে যাইতেছি। দুবারে যাবি? হ ভাই। বাহ, ও ভাই, তুই তো ডাক্তারি পাশ করে বাইরে লিব বহুদিন হয়ে গেল। তোর না টাঙ্গাইল সদর হাসপাতালে জয়েন করার কথা, এর কি হইল? ভাই, স্যারের আমি বসে দিন ফোন দিয়েছিলাম। স্যার আমারে কইছে 2-1 এর মধ্যে হয়ে যাইব। এটা সময়ের ব্যাপার, কখন কোনটার মধ্যে পড়ে তো বলাও যায় না। আচ্ছা, তবে স্যার আমারে কইছে যেমনি করেই হোক চাকরিটা আমার নিয়ে দেবো। স্যার তো জানেই আমাকে বাড়ির অবস্থাটা কি। আচ্ছা ভাই, আমি তাহলে যাই। হ্যাঁ, হ্যাঁ যা। আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তোমার কি হয়েছে? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না তো? তোমারও তো কওয়া হয় না, আমার অসুখটা দিন দিন বাড়তে আছে। অসুখ? কি অসুখ হয়েছে তোমার? আমি মরণ ভীতি রোগে আক্রান্ত হয়েছি। মরণ গাতি রোগ? শহরে ডাক্তার দেখাইছিলাম, ডাক্তাররা কইছে অনেক টাকা লাগতো। আমার মাদ্রাজ গিয়া চিকিৎসা করাইতে কইছে। তুমি কো, অভাবের সংসার, এত টাকা খরচ করে যে নিজে চিকিৎসা করাই, আমার ভাইয়ের ভবিষ্যৎটা কি হইব? তাই নিজে চিকিৎসার কথা বাদ দিয়া, নিজের মৃত্যুর মুখে ঠেলে দিয়া আমি আমার বাইরে পড়ালেখা করাইছি। তিল তিল কইরা রোগটা আমার ভিতরে পয়সা রাখছি। সেই রোগটা এখন মরণ বেদি রোগে আক্রান্ত হয়েছে। আমি স্বপ্ন দেখছি কি জানো, আমার ভাই ডাক্তার হইব, অনেক বড় ডাক্তার হইব। ও ডাক্তারই আমার চিকিৎসা করব, আমি সুস্থ হয়ে যাব। ও শুধু আমার না, এই গ্রামে গরিব দুঃখী করে চিকিৎসা করব, আমার শান্তি লাগবো। আমি সেই স্বপ্ন লইয়া মনে হয় আজও বাইসে আছি। আমার ভাই ডাক্তারি পাস করছে, এখন যে কোনো একটা হাসপাতালে চাকরি হয়ে গেলে আবার আশাটা পূরণ হইব। আমার মন কয় আবার চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব, আবার আবার শান্তি লাগবো। বউ, আমি চিকিৎসা করাইতে পারতাম, কিন্তু ওজন ডাক্তারি ফাইনাল পরীক্ষা দিল না, তখন 8 লাখ টাকা দেওয়ার লাগছে। ওই চোখের জমিটা বেইসা, বড় গরুটা বেইসা আমি সব দিয়া দিছি। আমার নিজের চিকিৎসার কথা ভাবি নাই রে বউ। আমার বিশ্বাস, তুমি যখন এত বড় ত্যাগ স্বীকার করছো, আল্লাহ আমাকে দিকে মুখ দিলে চাইবো। আমি যদি সুস্থ না হইতে পারি, যদি মইরাও যাই, তাও আমার আত্মা শান্তি পাইব। আমার ভাই ডাক্তার হয়েছে। দেখো, ছোট ভাইয়ের চাকরিটা ঠিক হইব, তখন আর তোমার কোনো অসুখ থাকবো না, তুমি একেবারে সুস্থ হয়ে যাবে। তাই যেন আল্লাহ যেন তার দোয়া কবুল করে। ও তুহিন ভাই, হ্যাঁ ভাই। তোমার কাছে যাইতেছিলাম। কি লিগা ভাই? আসলে তোমার একটা সুখবর আছে। আমাকে সুখবর? হ্যাঁ, তুমি তো জানো যে আমার মামারে দিয়ে তোমার চাকরিটা হইতেছি। হ্যাঁ। ঠিক আছে না? মামারে ফোন দিছিল, তোমাকে নাকি ফোন দিছিল, তোমাকে ফোন বন্ধ পাইছে। আমার ফোন দিয়ে কইলো তোমার তুহিন ভাইরে কইয়া দিও কালকে থেকে তুহিন যেন জয়েন করে, তোমার চাকরি হয়ে গেছে, বুঝছো? এই কথা তুমি তোমার ভাই ভাবিরে সবাই জানাই দাও। সত্যি কইতাছো? হ্যাঁ, সত্যি কইতাছি। মামা ফোন দিয়ে এই কথা কইছে? আর একটা কথা, ওইখানে কিন্তু এই যে বাড়ির যত জামা কাপড় তোমার আছে সবকিছু কিন্তু লয়ে যাইও। মাসে 3-4 দিন তোমার বন্ধ দিব, আর তার বেশি কিন্তু দিব না, বুঝছো? তার মানে তুমি সবকিছু গুছাই গাছাই নিয়ে দিও। ওইখানে থাইকা কাম করতে হইব? এই রে বোকা, এখন কি বাইরে চেপে রাখলে কাজ হইব? ওখানে তোমার চাকরি করতে হইব। এখানে থাইকা পইরা ওইখানে খাইবা, তুমি খালি চাকরি দিবে যাইয়া পেশেন্ট গুলো আছে না একদম। ঠিক আছে, আমি আর তাহলে দেরি না করি, আমি এক জায়গায় যাইতেছিলাম।
আমি দূরের বাড়িতে যাবো, যাই এই খুশির খবরটা আমার বড় ভাইরে আগে দিব, কারণ বড় ভাই আমার জন্য অনেক কষ্ট করছে। তুমি তাহলে তোমার ভাই আর ভাবিকে জানাও, আর ঠিক মতো যাইবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি যাবো। এই সকাল সকাল যাই কিন্তু। আচ্ছা ঠিক আছে। দেখ, এই পোলাটার চাকরি অনেক আমার খুব ভালো লাগতেছে। মামারে কমু যেন আমাকে বেতনটা একটু বাড়াইয়া দেয়। পোলাটা খুব কষ্ট করে, আমারও কষ্ট লাগে। মামারে কয়ে যেতে এই কাজটা করাই দিতে পারছি, এইটাও পারুম, যার বেতনটা বাড়াই দিও। যাই, বাইতে যাই। ভাবি তুই নাইছে তুহিনটা কিন্তু 2 দিন ছুটি দিয়ে দিছে। ওর কাজ কাম ভালো লাগার কারণে দেখো 15 দিনের মাঝখানেই ওর বেতন বেড়ে গেছে, 2000 টাকা বাড়াই দিছে। তো তুহিনটাও তো কিছু না। ভাবি তুহিন কো? ভাবি কথা কোন কে? এই টাকাটা তুহিনের ভাই মারা গেছে। তুহিন মারা গেছে। ভাবি কি ছিল কোন কে? অনেক বড় একটা রোগ হয়েছিল, মরণ ব্যাধি রোগ। রোগের চিকিৎসা করা নাই। তুহিনের যখন পরীক্ষা হয় তখন এই রোগটা ধরা পড়ছিল। ওর পরীক্ষার দিন দিতে যায় ওর ভাইয়ের আর চিকিৎসা করা হয় নাই। ওই রোগে আক্রান্ত হয়ে ভাই দুনিয়া দুনিয়া ছেড়ে গেল। ভাইটার কত স্বপ্ন ছিল, আর ছোট ভাইয়ের ডাক্তারি পাস করে চাকরি দিল ঠিকই, ভাইটারও দেখে দেখতে পারো। ভাবি, ও ভাই, তুহিন তুমি আইছো? ও ভাই আমি আইছি। তুমি এই জায়গায় কি করতেছো? আর ভাই ওর সময় এই জায়গায় ঘুমাই রয়েছে কে? ভাবি, আরে কথা কস না কে তোরা? তুহিন তোমার চাকরির বেতনের টাকা বাড়ছে, এটা কইবার এই হ্যাঁ দেখি তোমার ভাই মারা গেছে। ও তোমার ভাই আর কথা কইব না, তো তো তোমার ভাই আর কথা কইব না। এটা তুমি কি কইলা? আমার ভাই আমার কথা কইব না, আমারে ডাকবো না? এই, তুমি মিছা কথা কইতেছো। আমার ভাই কথা কইব না মানে? এই যে আমি ডাক্তারি পোশাক পরে আইছি, আমি কতদিন চাকরি করে এলাম, ভাই আমারে দেখবো, সারা গ্রামের মানুষকে মিষ্টি খাওয়াইবো। ভাই, ও ভাই, 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 ও ভাই, তুমি কথা কও। তুমি মরতে পারো না, তুমি এভাবে মরতে পারো না ভাই। ও ভাই কথা কও। ভাবি, ভাই কি হয়েছে? ভাই কথা কয় না কেন? তোর ভাই আর কোনোদিন কথা কইব না রে ভাই, কোনোদিন কথা কইব না। ভাই, তোমার কি হইলো ভাই? আমার ভাই কি হয়েছিল? আমারে কিচ্ছু জানাইলা না, আমার একটা ফোন পর্যন্ত দিলা না। তোর ভাই তোর লেগে জীবনটা বাঁচি রেখে আজকে মরণ সজায় সেজে আছে। জানোস তোর এই চাকরির লেগে পশ্চিম পাড়ার জায়গাটা বিক্রি করছিল, সেই জায়গায় হয় নাই থেকে বাড়িটা বন্ধক রাখছে। 8 লাখ টাকা দিয়ে আমার মামার পায়ে ধরে কতি মিনতি করে তোর চাকরি দিছে। ভাবির মুখে এসে শুনলাম এইটা সে আগে থেকে জানতো, জানোস এইটা সে আগে থেকে জানতো। তারপরে চিকিৎসা করাই নাই, কারণ তখন তো পরীক্ষা ছিল, কলকাতায় যখন অপারেশন করা লাগবে, টাকার পর টাকা ভাঙতে হইব। তখন কিনা বুঝলো যে তুই ডাক্তারে পাস করতে পারবি না, তখন সেই টাকা জমায় তোরা ডাক্তারি বয়ান পড়াইছে। দেখ ভাগ্যের কি পরিহাস, দেখ যে ভাইটা তোর ডাক্তারের দেশে দেওয়ার লিগে একটু অপেক্ষা করে আসছিল, আচ্ছা তুই ডাক্তার হয়েছস। তোর ভাই আর তোদের মাঝে নাই রে, তুই তোদের মাঝে নাই ভাই, ও ভাই, আমি তো এটা চাই নাই ভাই। তুমি নিজের তিলে তিলে শেষ করে দিয়া আমার ডাক্তার বানাইছো। এই ডাক্তার তো আমি হইতে চাই নাই ভাই। যে ডাক্তার হইলে
আমার ভাই দেখতে পারবো না, আমার ভাই খুশিতে এলাকায় মিষ্টি খাওয়াইতে পারবো না, বুক ফুলাইয়া কইতে পারবো না আমার ভাইরে আমি ডাক্তার বানাইছি, গ্রামের সকল মানুষকে চিকিৎসা করব, গরিব মানুষের পাশে দাঁড়াবো। ভাই, ও ভাই, ভাই কথা কো ভাই, আমার একটু কথা কো ভাই, তুমি দাও, এই যে আমি আইছি, এই যে দাও, এই যে আমি ডাক্তার হইছি, তুমি একটু চাইয়া দাও ভাই, চোখটা মিলে দাও, তোমার ভাই আইছে। ভাই কথা কো।